আল্লাহর নবী কখনো বা যখন যুদ্ধের ময়দানে যেতেন, কখনো তিনি একা একা যেতেন না, 9 জন বিবির কোন একজন বিবিকে সাথে নিয়ে যেতেন। কোনদিন তিনি একা একা যুদ্ধের ময়দানে যাননি। যুদ্ধের ময়দানে রওনা করেছেন হাজারো সৈন্য। মাদের একজন আম্মা, নাম হইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওনাকে নিয়ে রওনা করলেন। রাতের বেলা নামাজ হয়ে গেল, সবাইকে তাঁবুতে ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ নবী নিজের তাঁবুতে ফিরে আসলেন। এসে ডাক দেয়া আয়েশা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা, অনেকদিন হয় আনন্দ করা হয় না। আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুগন্ধ বাতাস, এমন আবহাওয়া পাওয়া বড় দুষ্কর। চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আর আসতে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন চলো 2 জন মিলে একটু আনন্দ করি। তা আম্মা জান আয়েশা বিয়ে হয়েছে 6 বছর বয়স, সংসার শুরু হয়েছে 9 বছর বয়স। ছোট মানুষ না, উনি খেলার কথা শুনলে একটু মজা পাইত। যখন বলছে যে চলো দৌড় দে, আম্মা জান আয়েশা তো মুখিয়েছিলেন যে দৌড় দিতে পারলে ভালোই হয়, একটু মজা হবে। তো 2 জন গেলেন মাঠে। আম্মা জান আয়েশা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার কেউ দেখে ফেলে কিনা, ওই চিন্তা তোমার দরকার নেই, চলো দৌড় দে। তো 2 জন মিলে এরকম 2টা খেজুরের গাছ, এটা একটা ওইটা একটা, 2 জন সোজা হয়ে দাঁড়ালেন। আম্মা জান আয়েশা নবীজি বলবেন বিসমিল্লাহ, রেডি 1 2 3, দিলেন দৌড়। আম্মা জান আয়েশা কয়, তখন আমার নতুন বিয়ে হয়েছে, আমার শরীরটা তখন শুকনা, আমার বয়সও কম, এত ভার হয় না। যেই মাত্র দৌড় দিলাম, চুপ করে আমি ফার্স্ট হয়ে গেলাম, নবী পেছনে পড়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু জিতে গেলাম, আপনি কিন্তু হেরে গেলেন। নবীজি বললেন, হ্যাঁ, এটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যে জিতে গেছো, আমি যে হেরে গেছি, এটা মনে থাকবে। কিছুদিন পরে, কয়েক বছর পরে আবার যুদ্ধে যাবেন, আবারও ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, আয়েশা, অনেক দিন হয়, একটু আনন্দ হয় না, চলে একটু দৌড় দেই। মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন, আগামীকালকে যুদ্ধ, আগামীকালকে যুদ্ধ কাফেরের সাথে, তার আগের রাত্রে স্ত্রীকে নিয়ে আনন্দ করে। কি চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স, ব্যালেন্স কারে কয় না? যুদ্ধের সময় যুদ্ধ, তো রাইট রাইট দিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের সময় যুদ্ধ হবে, রাত্রটা নষ্ট করে কি লাভ? আমি আবার যদি থাকি তাইলে না পড়ে না, উনি সেকেন্ড সময় কাজে লাগতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি বললেন, চলো আবার একটু দৌড় দেই। তো আবার দাঁড়ালেন, 2টা খেজুর গাছ নির্ধারণ করলেন, আবার দাঁড়ালেন, বলেন বিসমিল্লাহ, দিলেন দৌড়। আম্মা জান আয়েশা নিজে পারেন, বয়স হয়েছে তো, আমি একটু মুটিয়ে গেছি, আমার একটু মোটা হয়ে গেছে, শরীরে একটু স্থূলকায় হয়ে গেছে, আমার ওজন বেড়ে গেছে। এখন বিসমিল্লাহ বলে, নবী তো চির যৌবনা নবী, নবী তো সবসময় তারুণ্য দীপ্ত প্রাণ, যৌবন দীপ্ত প্রাণ। একজন পুরুষের দুনিয়াতে যে ক্ষমতা, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ক্ষমতা হবে 70 গুণ। আর 70 জন জান্নাতি মানুষের যেই ক্ষমতা, আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ 70 জন জান্নাতি মানুষের ক্ষমতা দিয়েছেন। এই নবী আবার যখন বিসমিল্লাহ করে দৌড় দিছে, এখন আম্মা জান আয়েশা তো নিজেই বলতেছে আমি মোটা হয়ে গেছি, এখন দৌড় দিছে সত্য, আম্মা জান আয়েশা পেছনে পড়ে গেছে, নবী ফার্স্ট হয়ে গেছে। কাছে যখন আসছে আম্মা আয়েশা, নবী যে কানে কানে কয়, আয়েশা, তুই যে হারিয়ে দিছি না, প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জীবন, কি জীবন, কি সংসার, কি দাম্পত্য জীবন। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে, বাস্তবতা। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, এই নবীজি যখন মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, আকাশ থেকে বৃষ্টি ঝরে না, খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মায়ের বুকগুলো শুকনা, বাচ্চারা দুধ পায় না, হাহাকার পড়ে গেছে মদিনায়, মানুষ বাঁচানো বড় মুশকিল, চুলায় আগুন জ্বলে না। নবী হতবিহ্বল হয়ে গেলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। এখন তিনি কি করবেন তার কলিজায় মানে না। তিনি সাধারণ ঘোষণা করলেন, এই দুর্যোগকালীন মুহূর্ত ওভারকাম করতে হবে। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য কার কি আছে নিয়ে আসো। মানুষগুলো ওট আনলো, দুম্বা আনলো, ছাগল আনলো। আমার নবী একটা এই আপনার ওট জবে করে দিলেন, 1 কেজি করে গোশতের ভাগ বসালেন,
সব মানুষকে ঘোষণা দিলেন, যাদের ঘরে চুলা আগুন জ্বলে না জলদি করে গোশত দেওয়া হবে। আল্লাহ নবী বসে আছেন, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন, যেই আসে তার এক ভাগ গোশত দেয়। হঠাৎ করে আমার নবীর নজর পড়ে গেল লাইনের দিকে, তাকায়া দেখে বৃদ্ধা একটা মহিলা গোছা হইয়া লাঠিতে বর দিয়া লাইনের মাঝে দাঁড়িয়ে আছে। একেবারে যুবথুবু বুড়ি মানুষ, বুড়ি বুড়ি একবারে কুচা হয়ে গেছে, লাঠি দিয়ে ভর দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। নবীজি দূর থেকে দেখলেন, তিনি আস্তে করে গোশত বন্টন থামিয়ে তিনি বুড়ি মাতার কাছে গেলেন, গিয়া অনেকক্ষণ তাকাই দিচ্ছে। তাকানোর পরে তিনি আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তিনি ধরে 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 মহিলাটাকে মজলিসের মাঝে আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? মজলিসের মাঝে এনে তিনি এবার ওই গোশত আপনার যে বন্টন করা হচ্ছিল ওই মাঝে এনে গোশত বন্টন থামিয়ে নবীর গায়ের ভিতরে চাদর ছিল, উনি চাদর মুবারকটা বিছিয়ে দিলেন, বুড়া মাটাকে চাদরটার উপরে বসালেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নবীর সামনে দিয়ে কেউ হাঁটে না, যেই নবীর সামনে কেউ জুড়ে কথা বলে না, আর এই নবী গায়ের চাদর বিছিয়ে দিয়েছে মহিলার জন্য, আর মহিলা সেই চাদরে বসে গেছে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক একটা ঘটনা। যখন চাদর বিছাই দিছে এবার মহিলাটা নবীজি ধরে না বসাইছে। এখন যারা চতুর্পার্শ্বে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায়, ভাই আজব কারবার দেখি, নবীজি কার জন্য চাদর বিছাইল? এটা তো নবীর ফুফু আবার, এটা তো নবীর খালাও না। আমরা নবীর ফুফুকে চিনি, নবীর খালাম্মাকে চিনি। এই মহিলাটা কে? এই গরিব মহিলা, খুশকো খুশকো চুল, ময়লা কাপড়, যুবথুবু বুড়ি, কে মহিলা? তার কার জন্য চাদর বিছাইলেন? মানে একজন যে আরেকজনের দিকে তাকায়, নবী বুঝে ফেলছে ওরা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। ঠিক কিনা বলেন? নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন। চতুর্পার্শ্বে যারা ছিলেন সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে। সবার মনে প্রশ্ন, এই মহিলাটাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন? আল্লাহর নবী বুঝতে বাকি নাই, তিনি ডাক দিয়া বললেন, সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম, আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম। ও সাহাবারা শোনো, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি, কোনোদিন বাবার মুখ দেখি নাই, কোনোদিন আব্বা বলে একটা ডাকও দিতে পারি নাই। সাহাবারা ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মনে রায় রায় বাবার চেহারাও ভেসে ওঠে না। আমি কোনোদিন বাবা দেখি নাই, কল্পনায় বাবার চেহারা মনে করতে পারি না। বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, বাবা ডাকার সুযোগ হলো না। 6 বছর যখন বয়স, মা হারিয়ে গেল। আমি বুঝি না মা কেন কথা বলে না, মা চুপ মেরে ঘুমিয়ে আছে। আমি মায়ের গালের ভিতরে হাত দিয়ে নাড়া দেই, আম্মা ও আম্মা কথা কেন বলো না? কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে, মা কে আমারে আদর করে চুল আঁচড়িয়ে দেবে, ও মা কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া ঘুমাই দেবে। আমি এমন করে ঝরে কাঁদতেছিলাম। আমার দাদা আবু তালেব আব্দুল মুত্তালিব আমারে দেখে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ কান্নাকাটির দরকার নাই, তোর এমনই কপাল, জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাই ফেললি, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর তোর সহায় হিসাবে আমি আব্দুল মুত্তালিব তোর দাদা আছি। আব্বা দেখলাম না জীবনে, 6 বছর বয়সে মা হারিয়ে ফেললাম। যদি মা পাইতাম নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম। মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলা না আর কেউ না। আমি যখন কিচ্ছু বুঝি না, শিশু মানুষ, এই মহিলাটা কুলে করে
মক্কা থেকে আমাকে তায়েফে নিয়ে এসেছিল। 2 বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে। এই মা এই মহিলাটা আমার বুকের ভেতরে ঘুম পাড়াইতো। যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে, আমার মা সারা রাত ঘুমাতে পারে নাই। আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারবে না। এই মহিলার কেউ না, এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিছাই দিলাম, যার বুকের দুধ আমি খেয়েছি, তিল তিল করে আমি মুক্ত হয়েছি, আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। বাংলার মুসলমান, আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো। নিজের মা পায় নাই, দুধ মায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না। সবাইকে দিলেন 1 ভাগ করে গোশত। আমার নবীজি দুধ মায়ের ব্যাগের ভিতরে 2 ভাগ গোশত দিয়ে দিলেন। এখানেই শেষ না, নবীজি কাঁদবে, হালিমাও কাঁদবে। নবীজি আবার ডাক দেন, আম্মা, ও আম্মা কেমন আছেন? কবে থেকে দেখি না গো আম্মা, কোন ঘরে থাকেন? হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাঁবু। আবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পটলা, ওই গোশতের পটলা, আরেক হাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন। তিনি টেনে টেনে, সবাই তাকিয়ে দেখলো, মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গোশত বন্টনের জায়গায় ফিরে আসলেন। আমাদেরও তো মা আছে, আদর্শ কতটুকু কাজে লাগিয়েছ? আমার নবী কি শিখালেন? আশেকে রাসূল দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর আশেক দাবি করো, অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না। অথচ আল্লাহ কয়, আল্লাহ ইয়াবুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করতে হলে শুধু করবা আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। যদি ইবাদত করতেই হয় করবা শুধু আল্লাহ। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার ব্যবহার ভালো ব্যবহার সবটাই যিনি পাও না তিনি তোমার মা। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, নবীর চরিত্রের সবগুলো দিক স্বল্প সময় আলোচনা করা বড়ই কঠিন। আমরা নবীর জীবনকে চর্চা করব, নবীর জীবনী পড়ব, জানবো, জেনে জেনে নবীর জীবন অনুযায়ী নিজের জীবন সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুন। নবীর জীবন চরিত্র গ্রহণ করে আমরাও যেন সোনার মানুষ হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।